আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে ৯ জিলহজ আরাফার দিবসে কুরবানির পূর্বে দিনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠতম দিনে, সপ্তাহের শ্রেষ্ঠ দিনে, জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রবের দরবারে উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি বিজালালি ওয়াজহিকা ওয়ালি আযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, আজকে ৯ জিলহজ আরাফার দিবস। অনেকে রোজা রেখেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই আরাফার দিবসে রোজা রাখে, সিয়াম সাধনা করে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছরের গুনাহ, সামনে 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে মাফ করে দিবেন। যারা রোজা রেখেছি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের রোজা কবুল করে নেন, আমরা বলি আমিন। আরাফার দিবসে হাজিরা যখন আরাফার ময়দানে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে চলে আসেন, ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এলোমেলো চুল নিয়ে সাদামাটা পোশাক পরে আমার বান্দারা আসছে। তারা আমাকে দেখে নাই, এরা আমাকে ভয় করে। অতএব যে সমস্ত হাজিরা আরাফার ময়দানে গেল, ওদের পৃথিবীর বয়স সমপরিমাণ যদি গুনাহ হয়, আকাশে বৃষ্টির ফোঁটা যত আছে তত যদি গুনাহ থাকে, বালুর পাহাড় সমপরিমাণ যদি গুনাহ থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আরাফার দিবসের হাজির গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আজকের দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন। আজকের দিনের দোয়াও শ্রেষ্ঠ। আরাফার দিবসের দোয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার দিবসের দোয়া শ্রেষ্ঠ দোয়া। আমি এবং আমার আগে যে সমস্ত নবী রাসূল আসছে প্রত্যেকেই এই দোয়া পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আরাফার দিবসের দোয়া, অনেকে জানেন না। এই আরাফার দিবসের দোয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া। এজন্য আমরা সর্বশ্রেষ্ঠ দোয়া গলা ছেড়ে দিয়ে আমরা আমার কণ্ঠের সাথে মিলায় আপনারা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুখস্থ আছে না? আরো একবার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হচ্ছে আরাফার দিবসের দোয়া। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিবসের দোয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া। এই জন্য এটা আমরা আজকে বেশি বেশি করে আমরা পড়ব ইনশাআল্লাহ। আমরা যেহেতু আগামীকাল আমাদের পবিত্র ঈদুল আজহা, কুরবানির দিবস, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কুরবানি দেওয়ার সামর্থ্য দিয়েছেন, নিয়ত করেছেন, পশু ক্রয় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কুরবানি তার জন্য কবুল করে নেন, আমাদের পক্ষ থেকে কবুল করে নেন, আমরা বলি আমিন। আমরা কুরবানির মাসলা মাসাইল গত জুমায় ধারাবাহিক সমস্ত মাসালা, কুরবানি সংক্রান্ত যত মাসালা আছে সমস্ত মাসালা আমরা গত জুমায় আমরা আপনাদেরকে শোনাইছি।
আজকে আমরা বাকি যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি নিয়ম করে দিয়েছেন। সর্বপ্রথম আদম আলাইহিস সালামের 2 পুত্রকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি শুরু করালেন। এক একটা নিয়মে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কুরবানি দিয়েছেন। এজন্য আমরা সেই সম্পর্কে আমরা গত জুমায় শুনেছি। আর আমরা যে কুরবানিটা করি এইটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল আদওয়াহি ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জিজ্ঞাসা করেন যে আমরা যে কুরবানিটা করি এইটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি সুন্নাহ আদায় করি, সামর্থ্যবান হই, কুরবানি করে আমরা কি পাবো? ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, তোমরা যদি কুরবানি করো, কুরবানির পশুর গায়ে যত লোম আছে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকি দিয়ে দিবেন। ক্বালু ফাসুফ, তারা বলল লোমের তলে ছোট্ট ছোট্ট পশম থেকে আমরা কি পাবো? ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পশম লোমের তলে যে পশম থাকে ছোট্ট ছোট্ট, যা খালি চোখে দেখা যায় না, ওর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকি দিয়ে দেবেন। অতএব তোমরা আনন্দ সহকারে কুরবানি করো। এই কুরবানি পশুর খুর, শিং, পশম কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন। দুনিয়ায় রক্ত পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ এক স্থানে পৌঁছায় যায়। অতএব তোমরা যারা সামর্থ্য রাখো, তোমরা যারা ধনী, কুরবানি দেওয়ার যাদের সামর্থ্য আছে, তোমরা আনন্দ সহকারে কুরবানি করো। আর কুরবানি দিনে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহর জন্য পশু কুরবানি দাও। ওইটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পছন্দনীয়। এই জন্য সম্মানিত ভাইরা আমার, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, এইটা কেমনে কিভাবে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কুরবানি দিলেন, এটা আমরা জানি। এটা আমরা ঈদের দিনে বিস্তারিত তাফসীর সহকারে আমরা আলোচনা শুনবো। বাকি যে বিষয়গুলো আছে কুরবানি সংক্রান্ত, সেইটা আজকে আমরা আলোচনা শুনবো। আজকে শুধু আপনাদের সূরা সফফাতের 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহটা বর্ণনা করছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আমার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা আমাকে নেককার সন্তান দেন, আমাকে একটা সুসন্তান দেন, সৎকর্মশীল রব্বুল আলামিন একটা সন্তান দেন। আপনি আপনার বৈবাহিক জীবনে কতবার ইব্রাহিম আলাইহিস সালামের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের জন্য শিক্ষা। আমরা চিন্তা করি এইটা মনে এমনি এমনি হচ্ছে, বিধান এমনি এমনি দিছে। প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মার জন্য একটা শিক্ষা দিয়েছেন। একজন নবী, তিনার ঘরে সাধারণত নেককার সন্তানই আসার কথা, আসবে, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন। সে বুড়া বয়সে, 86 বছর বয়সে, যে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ, যখন ইমানের দাওয়াত দিলেন কেউ উনার ইমানে সাড়া দিল না। এক পর্যায়ে রাগ করে, অভিমান নিয়ে স্ত্রী সারাকে নিয়ে উনি চলে আসলেন আর বললেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি চললাম আমার আল্লাহর দিকে, আমার আল্লাহ আমাকে রাস্তা দেখাবেন। ওইখান থেকে চলে আসলেন, কোনো সন্তান না। উনি চিন্তা করলেন যে সবাইকে দাওয়াত দিলাম, কেউ যখন ঈমান আনলো না, তা আমার ঘরে যদি সন্তান আদি হয়, ছেলে মেয়ে হয়, তারাও তো ঈমানদার হবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা সুসন্তান, নেককার সন্তান দেন। আমরা তো এটা দোয়া করি না নিজের সন্তানের জন্য, অথচ আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়েছেন। আপনার সন্তান, নেককার স্ত্রীর জন্য আপনি দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আপনি আমাকে এমন স্ত্রী দেন, এমন সন্তান আপনি আমাকে দেন, যার দিকে তাকালে আমার চক্ষু শীতল হয়ে যায়। অনেকে আপনার অভিভাবকরা অভিযোগ করেন, হুজুর সন্তান অবাধ্য, কথা বলে না, কথা শোনে না, পিতামাতাকে গালিগালাজ করে, মারধর করে, কত কি করে। এটা আপনারা ছোট্ট ছোট্ট পোলাপান এখন এই অবস্থা হয়ে গেছে। মোবাইল কিনে দিচ্ছে না, পিতামাতাকে পর্যন্ত জবাই দিচ্ছে। দেখেন না কত মিডিয়াতে কত কিছু আপনারা দেখেন। অথচ আপনাকে যদি আমি বলি, নবী ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তানের জন্য
ধৈর্যশীল সন্তানের জন্য, সৎকর্মশীল সন্তানের জন্য, আপনার বাধ্যগত সন্তানের জন্য দোয়া চেয়েছেন। আপনি কতবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন, আল্লাহ আপনি যে আমাকে ছেলে দিচ্ছেন, মেয়ে দিচ্ছেন, এটা সুসন্তান দিয়েন। কতবার আপনি বলেছেন বলেন? আমরা বলতে পারি না। এই জন্য আমরা যারা পিতা হয়েছি, প্রত্যেক পিতা মাতা দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আপনি আমাকে এমন সন্তান দেন, এমন স্ত্রী দেন যাদের দিকে তাকালে আমার চক্ষু শীতল হয়ে যায়, যাদের কর্ম আচরণ, যাদের আচার ব্যবহার আদব কায়দা দেখলে আল্লাহ আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, এমন একটা সন্তান আপনি আমাকে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার পক্ষ থেকে বুড়া বয়সে একজন সহনশীল, ধৈর্যশীল সন্তানের, সুসন্তান, নেক সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম আমার পক্ষ থেকে। বুড়াকালে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন। প্রত্যেকটা জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা। দুনিয়াতে সন্তান যখন আসলো, আল্লাহ তাআলা বললেন নির্বাসন দিয়ে দাও। নির্বাসন দিয়ে দিলেন মক্কায়, সে ঘটনা আপনাদের শুনাইছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আদরের সন্তান পিতার কাছে থাকতে পারে না, নির্বাসন দিয়ে দিছে। 8 থেকে 13 বছর পর্যন্ত নির্বাসন, মাঝে মাঝে যে দেখা করে, সেটা আল্লাহর নির্দেশে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সন্তান যখন পিতার হাত ধরে চলার উপযোগী হলো, পিতার সাথে হাটে বাজারে যাওয়ার মতো চলার উপযোগী হলো, কথা বলা শিখলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মা'উস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যখন কথা বলা শিখলো, একটু বুদ্ধি আসলো, পিতার সাথে চলতে পারে, হাঁটতে পারে, বলল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুরবানি দেওয়ার নির্দেশ আসলো। প্রিয় বস্তু সন্তানকে, ইসমাইলকে তোমাকে দিলাম, কুরবানি দিয়ে দাও। সারসংক্ষেপ, কুরবানি দিয়ে দাও আমার জন্য। নির্বাসন দিয়ে দিল, মনে কত কষ্ট, কিন্তু সিদ্ধান্ত কার? প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত আপনার মনে না চাইলেও মেনে নিতে হবে, এর মধ্যেই কল্যাণ। ইব্রাহিম আলাইহিস সালামের শেষ পরীক্ষা ছিল এটা। প্রায় 11টা পরীক্ষা কোরআনের মধ্যে আমরা পেয়েছি, 11টা পরীক্ষা। শেষ পরীক্ষা ছিল ছেলেকে কুরবানি দেওয়া। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত মেনে নিলেন। মেনে নিয়ে সন্তানকে ডেকে বলতেছেন, সন্তান, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্ন দেখি তোমাকে কুরবানি করছি, জবাই করছি। আল্লাহ রাব্বুল আলামিনের আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে কুরবানি করার জন্য, জবাই করার জন্য। তোমার কি মতামত তুমি বলো। ফানজুর মাযা তারা, তুই বিষয়টা কেমনে দেখতেছো বলো তো। চিন্তা করেন, পিতা পয়গম্বর, ছেলেও, পিতাও নবী, ছেলেও নবী। তার পক্ষ থেকে ঘোষণা আসলো, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনি দেরি করছেন কেন? যে রব্বুল আলামিন আপনাকে সিদ্ধান্ত দিয়েছেন কুরবানি দেওয়ার জন্য, আপনি কুরবানি দিয়ে দেন, আমি ইসমাইল প্রস্তুত। ওই আল্লাহর সিদ্ধান্ত মানতে যে আপনি 8টা বছর 13টা বছর আমাকে ভালো করে কোলে নিতে পারেন নাই, যেদিন ভূমিষ্ঠ হয়েছে দুনিয়াতে আসছি, ওই আল্লাহর সিদ্ধান্ত মেনে আপনি আমাকে নির্বাসন দিয়েছেন, আমার মাকে নির্বাসন দিয়েছেন। তো সে আল্লাহর সিদ্ধান্ত আমরা সেখানে মেনে নিয়েছি, অতএব দেরি করছেন কেন? আপনি এক্ষুনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করেন। ছেলেও কুরবানি হওয়ার জন্য প্রস্তুত, পিতাও কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত। সিদ্ধান্ত কার? কোনো প্রশ্ন করে নাই, পিতাও প্রশ্ন করে নাই, আল্লাহ এত বছর পরে দিলেন, আবার কেন জবাই করতে বলেন। ছেলেও কখনো বলে নাই যে আব্বা আল্লাহ এমন সিদ্ধান্ত না দিতেও তো পারত। আজকে আমাদের সন্তানেরা আপনার কোনো ডিসিশন বলার সাথে সাথে, রাইট হোক আর রং হোক, যদি সাথে সাথে মেনে নেয়, আপনার কলিজার মধ্যে একটা তৃপ্তি আসে। আপনার কলিজার মতো তৃপ্তি আসে, আসে না? আর যদি সিদ্ধান্ত মেনে না নেয়, কত বকাঝকা, কত কি আমরা করি, তাবিজ পর্যন্ত আমরা করি বাধ্য করার জন্য।
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, আমি তোমাকে তো সেই সুসন্তানই দিছি, সহনশীল, ধৈর্যশীল, তোমার অনুগতশীল একজন সন্তান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি, তুমি আমার কাছে চাইছো। অতএব তোমরা যারা সন্তানের পিতা, এরকম ইসমাইলের মতো সন্তান যদি পেতে চাও, রব্বুল আলামিনের কাছে এরকম দোয়া করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওরকম বাধ্যগত সন্তান, একজন সুসন্তান, যার দিকে তাকালে তোমার চক্ষু শীতল হয়ে যাবে, এরকম একটা নেককার সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চেয়ে নিয়ে আসতে হবে রব্বুল আলামিনের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজন যখন একমত হয়ে গেল, একজন কুরবানি দিবে আর একজন কুরবানি হবে, দুইজন একমত হয়ে গেল, শয়তান ধোঁকা দিল। আমি এটা ঈদের দিনে তাফসির বলবো, শুধু আজকে অনুবাদটা বলতেছি, যেহেতু আমাদের কুরবানি অনেক মাসালা বলতে হবে। দুইজন সিদ্ধান্ত নিয়ে গেল, শয়তান ধোঁকা দিল, কঙ্কর নিক্ষেপ করে শয়তান তারাই দিল। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দুইজন প্রস্তুত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের গলাটাকে পুরা জান্নাতের সীসা দিয়ে ঢালাই করে রাখছেন, যতবার ছুরি চালাবে একবার ইসমাঈল আলাইহিস সালাম পশম কাটবে না। ছুরির উপর আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দিলেন, দুনিয়ার সকল বস্তু কাটবে, ইসমাঈলের গলার একটা পশম কাটা যাবে না। পশম কাটে না, গলা কাটে না, চামড়া কাটে না, কি ব্যাপার? রাগ করে পাশের যে পাথর খণ্ড ছিল সেখানে কোপ দিল, রাগ করে পাথর দ্বিখণ্ড হয়ে গেল। শক্ত পাথর কাটলো, কিন্তু সাধারণ চামড়া কাটে না। হুকুম কার? পরীক্ষা চলতেছে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে ডাক দিলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন, তুমি তোমার স্বপ্ন পূরণ করছো। এইটা আমার পক্ষ থেকে ছিল একটা মহা পরীক্ষা, পরীক্ষা উত্তীর্ণ হইছো। আমি আমার নেককার বান্দা, সৎ কর্মশীল বান্দাদেরকে এইভাবে পুরস্কার, আকাশের দিকে চেয়ে দেখো, জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম বানিয়ে চলে আসতেছে, ইসমাইলের পরিবর্তে ওইটাকে জবাই দাও। বিস্তারিত আমরা ঈদের দিনে বলবো, শুধু অনুবাদটুকু আপনাদের শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুম্বা কুরবানি হয়ে গেল, ইসমাইলকে বাঁচাই দিলেন কে? পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পাশ করাই দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত জাতি আসবে এইভাবে পশু কুরবানি করা সমর্থবানদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিলাম। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শান্তি আরবের পক্ষ থেকে বর্ষিত হোক। সেই ধারাবাহিকতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহগুলো এখনো পর্যন্ত চলতেছে। আমরা যারা সমর্থবান, নবীজি বলেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তোমরা যারা ধনী সমর্থ রাখো কুরবানি করার, তোমাদের উপর যাদের উপর ওয়াজিব হয়েছে, যদি তোমরা কুরবানি না করো, আল্লাহর বিধান না মানো, নামাজের মুসাল্লায় আসবে না, ধমক দিছে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা গত জুমায় কুরবানি সংক্রান্ত সমস্ত আলোচনা মাসলা মাসালা আমরা শুনেছি, বাকি যেগুলো আছে আজকে আমরা একটু সংক্ষেপে বলি। এই কুরবানি হচ্ছে 4 প্রকার। কুরবানি কয় প্রকার? আমার দিকে মনোযোগ দেন, অনেক কিছু শিখতে পারবেন। কুরবানি হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে ওয়াজিব কুরবানি, আর একটা হচ্ছে নফল কুরবানি, আর একটা হচ্ছে মান্নত কুরবানি, আর একটা আছে ওসিয়াত কুরবানি। কুরবানি কয়টা? 4টা। ওয়াজিব হওয়ার জন্য যদি আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়, শর্ত হচ্ছে 6টা। 1 নম্বর শর্ত, মুসলমান হতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর, প্রাপ্তবয়স্ক হতে হবে। 3 নম্বর, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। 4 নম্বর, আপনার স্বাধীন হতে হবে। 5 নম্বর, মুকিম হতে হবে, মুসাফির না, মুসাফির উপর কুরবানি ওয়াজিব না। 6 নম্বর হচ্ছে ধনী হতে হবে। এই 6টা শর্ত যদি কোনো ব্যক্তির উপরে পাওয়া যায়, তার উপরে কুরবানি ওয়াজিব। এখন এই ওয়াজিব হওয়ার জন্য আপনার 10 জিলহজের শুবে সাদেকের পর থেকে 12 জিলহজের সূর্য ডুবার আগে কারোর নিকট যদি আপনার জাকাত ওয়াজিব হওয়া সমপরিমাণ সম্পদ জমা হয়ে যায়, এর আগে সম্পদ আসে নাই, সমস্যা নাই, কিন্তু এই 3 দিনের মধ্যে আপনি সম্পদের মালিক হয়েছেন। আমরা গত জমে একটা অ্যামাউন্ট বলছিলাম, প্রায় 72,000 টাকা ধরেন। বর্তমান যে 52.5 ভরি রূপার দাম প্রায় 72-73 হাজার টাকা, বা সর্বোচ্চ 75,000 টাকা এরকম আসবে। এই 3 দিনের মধ্যে কারোর নিকটে যদি এই 75,000 টাকা দিনাদেক সব শোধ করে যদি সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তার উপরে কুরবানি কি ওয়াজিব। তাহলে ওয়াজিবটা আমরা বুঝলাম।
নফলটা হচ্ছে আপনার উপরে কুরবানি ওয়াজিব না। আপনি চাইছেন যে আমি যদি কুরবানি দিই 8-10 হাজার টাকা দিয়ে একটা ছাগলও যদি আমি দিই তাহলে আমার কোনো ক্ষতি হবে না, আমার উপর ওয়াজিব না, কিন্তু যদি দিই ক্ষতি হবে না, তাহলে আপনি কিন্তু সব পেয়ে যাবেন। এটা অতিরিক্ত, করলে সব আছে, না করলে গুনাহ নেই। 3 নাম্বার হচ্ছে ওসিয়াতকৃত, আপনার পিতা মারা গেছে, আপনাকে ওসিয়াত করে গেল, আপনার আপনজন মারা গেছে, ওসিয়াত করে গেল যে আমার জন্য একটা আল্লাহ আমার পক্ষ থেকে আল্লাহর জন্য একটা কি দিও, কুরবানি দিও। এই কুরবানি যে ওসিয়াতকৃত যদি কুরবানি আপনি সন্তান হিসেবে পিতার পক্ষ থেকে আদায় করেন, তাহলে ওই সম্পূর্ণ গোশতও কিন্তু সদকা করে দিতে হবে। ওইটা সবাই খেতে পারবে না, ওইটা সদকা করে দিতে, দান করে দিতে হবে। আর মান্নতের কুরবানি, আমরা তো মান্নত বুঝি, আমরা যখন বেকায়দায় পড়ে যাই তখন আমরা মান্নত করি। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্নত করতে নিষেধ করছেন যে তোমরা মান্নত করবা না। মান্নত তোমার তাকদীর কখনো পরিবর্তন করতে পারে না। শুধু এতটুকুন হয় কৃপণদের কাছ থেকে সম্পদ বের করার একটা রাস্তা। কারণ তোমার তাকদীরে যা আছে তাই আসবে, তোমার তাকদীরে যা আছে তাই আসবে। তুমি চিন্তা করো আমি মান্নত করছিলাম তাই মনে হয় সেইটা আসছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন না, মান্নত করবা না। এটা হচ্ছে কৃপণদের কাছ থেকে সম্পদ আল্লাহর রাস্তায় বের হওয়ার একটা রাস্তা। এজন্য মান্নত, আর মান্নত যদি করেই বসো অবশ্যই মান্নত পূরণ করতে হবে। আপনি বললেন যে আমার এই ছেলেটা যদি অসুস্থ হয়েছে, ভালো হয়ে যায়, আমি আল্লাহর রাস্তায় একটা কুরবানি দিব। যদি ছেলে সুস্থ হয়ে যায় অবশ্যই আপনার কুরবানি দিতে হবে, সুস্থ না হলে দেওয়ার দরকার নেই। যদি সুস্থ হয়ে যায় তাহলে অবশ্যই আপনার কুরবানি দিতে হবে, না দিলে আপনি গুনাহগার হবেন। আর এই মান্নতের কুরবানি সবটুকুই আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কি দিতে হবে, সদকা করে দিতে হবে। তাহলে কুরবানি আমরা পাইলাম কয় প্রকার? 4 প্রকার। এবার আসেন কুরবানি কবুল হওয়ার শর্ত। কুরবানি মৌলিক কবুল হওয়ার শর্ত হচ্ছে 2টা। একটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 37 নম্বর আয়াতে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের কুরবানির গোশত রক্ত আমার কাছে পৌঁছায় না, পৌঁছাই তোমাদের তাকওয়া, পৌঁছাই তোমাদের একনিষ্ঠতা, পৌঁছাই তোমাদের ইখলাস। কোন নিয়তে, কি জন্য তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কুরবানি দিচ্ছ, পশু কুরবানি দিচ্ছ, ওইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়। রক্ত গোশত এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না, পৌঁছাই তোমাদের তাকওয়া। এই জন্য কুরবানি যদি আপনার দিতে হয়, প্রথম হচ্ছে বিশুদ্ধ নিয়ত আপনার করতে হবে। নিয়ত আগে ঠিক করতে হবে যে আমি এই কুরবানি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আমি দিচ্ছি। কার জন্য? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি প্রত্যেক মানুষকে বলেন নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ সব কার জন্য হবে? সব কার জন্য? সব আল্লাহর জন্য। তাহলে এই যে আমরা যে কুরবানি করতেছি পশু, এইটা কার জন্য? কার বিধান মানার জন্য? আল্লাহ রাব্বুল। এই জন্য নিয়তকে বিশুদ্ধ করতে হবে, একদম সহি নিয়ত। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আপনি আমাকে সমর্থবান করছেন তাই আমি কুরবানি দিচ্ছি, আপনি আমাকে তৌফিক দিয়েছেন তাই রব্বুল আলামিন কুরবানি দিচ্ছি, আপনাকে খুশি করার জন্য দিচ্ছি। কুরবানি না দিলে আপনি বেজার হবেন। আপনি আমাকে সম্পদশালী করছেন, আমার উপর কুরবানি ওয়াজিব। রব্বুল আলামিন আমি কুরবানি দিচ্ছি, এটা মানুষকে দেখানোর জন্য আমি কুরবানি দিচ্ছি না, আমি গোশত খাওয়ার জন্য কুরবানি দিচ্ছি না, আমার আভিজাত্যের কারণে আমি কুরবানি দিচ্ছি না, বংশীয় গৌরবের কারণে আমি কুরবানি দিচ্ছি না, আমার খ্যাতি অর্জন করার জন্য রব্বুল আলামিন আমি কুরবানি দিচ্ছি না। আমি কুরবানি দেব যার জন্য, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কুরবানি দেওয়ার আগে নিয়তকে বিশুদ্ধ করে ফেলেন, একদম সহি নিয়ত। এইভাবে আপনি বলেন আল্লাহর কাছে যে আল্লাহ আপনাকে খুশি করার জন্য কুরবানি দিচ্ছি। অনেকে কুরবানি দেয় নিয়তটা এমন করে যে আত্মীয় স্বজন, পরিবার, সমাজ কি বলবে কুরবানি এই বছর না দিলে। আছে না ভাই? আমাদের সমাজে আছে না? বড় গরু না কিনলে বলবে মোরল সাহেবের তো মানাই নাই, চৌধুরী সাহেবের তো মানাই নাই, এক ছোট্ট গরু কিনছে। গরু পছন্দ হবে পারফেক্ট, আপনার কাছে এইটা পছন্দ হয়েছে। আমরা তো যে আগে হিসাব করি গোশত কয় কেজি হবে, কয় মন হবে,
প্রায় লোক, আমরা যেহেতু এই বৃহস্পতিবার হাটে গেছিলাম, আমরা প্রায় লোকের মুখে একটা গুঞ্জন এরকম যে কয় কেজি গোশত হবে। আর ভাই তুই গোশতের হিসাব করবি কেন? তোর চয়েস হয়েছে, ভালো লাগছে, তোর চোখে পছন্দ হয়েছে, আল্লাহর জন্য ওইটা দিবি, তুই গোশের হিসাব করবি কেন? তুই যদি ওই চিন্তা করে কুরবানি দিস, তোর কুরবানি হবে না। তোমার খাসিটা ভালো লাগছে, গরুটা তোমার কাছে খুব তেল তেল খুব ভালো লাগছে, তুমি তো ওই তাজা তন্ন হৃষ্টপুষ্ট নাদোষ নুদোষ ওই পশুটা তুমি তো আল্লাহর জন্য দিবা। তুমি ওইখানে গোশের হিসাব, তোমার গোশ খাইতে বেশি ভালো মনে চায়, এই কুরবানির পরে কিনে খাও ওই টাকা দিয়ে। এই জন্য নিয়ত যদি বিশুদ্ধ না হয়, পরিশুদ্ধ না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিন্তু এই কুরবানি কবুল হবে না। দ্বিতীয় নাম্বার শর্ত যেটা আমরা পাই কুরবানির, সেইটা হচ্ছে হাদিসের মধ্যে, সেইটা হচ্ছে কর্মের সঙ্গে সম্পৃক্ততা হয়। আমরা প্রয়োগের ক্ষেত্রে অনেক ভুল করি। যেরকম মনে করেন কি পশু দিয়ে কুরবানি দিতে হবে, পশুর বয়স, শরীক, এই নানাবিধি প্রয়োগের ক্ষেত্রে আমরা এই শর্তগুলো ভুল করার কারণে আমাদের কুরবানিগুলো নষ্ট হয়ে যায়। সেই কথা আমরা গত জুমায় আপনাদেরকে আমরা মাসাইলগুলো শুনাইছি, যে প্রয়োগের ক্ষেত্রে আমরা কি কি ভুল করি সেখানে আমরা বলছি। এরপরে আরো কয়েকটা জিনিস যেটা বাকি আছে সেটা আমরা বলবো। সেটা হচ্ছে নিজের ওয়াজিব কুরবানি না দিয়ে আমরা পিতা মাতার পক্ষ থেকে কুরবানি দিই, দাদা দাদির পক্ষ থেকে কুরবানি দিই। কুরবানি আপনার উপর ওয়াজিব, খেয়াল করেন আগে বিষয়টা। কুরবানি আপনার উপর ওয়াজিব হয়েছে, আপনারটা আগে, এরপরে যদি টাকা থাকে আপনার ওয়াজিবটা শেষ করে তারপরে পিতা মাতার পক্ষ থেকে আপনি দেন। কথা কি বুঝছেন? ওয়াজিব কুরবানি নিজেরটা না দিয়ে বলে এই বছর আমি দিব না, আমার আব্বার পক্ষ থেকে এটা আমি দিয়ে দেব। তোমার উপর তো আগে কুরবানি ওয়াজিব ছিল, তোমারটা আগে শোধ করে তারপরে। কিন্তু আমরা কিন্তু এইটা করি না, এটা ভুল করি। এই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। এরপরে যৌথ পরিবারে একটা সমস্যা কুরবানি নিয়ে। যৌথ পরিবারে ধরেন কর্তা একজন, আপনার পরিবারে আপনার 4-5 ভাই, সবাই সামর্থ্যবান, ভালো ভালো চাকরি করে, সবাই সামর্থ্যবান। চিন্তা করেন আমাদের পরিবারের কর্তা একজন, ওই একজন কর্তা দিলে সবারটা আদায় হয়ে যাবে, এরকম ধ্যান ধারণা অনেকের আছে। একটা জিনিস মনে রাখবেন, যখনই প্রাপ্ত বয়স্ক হয়ে গেছেন তারপর থেকেই আপনার উপর যদি ওয়াজিব হয়, আপনারটা আপনার, আপনার ভাইটা ভাইয়ের, আপনার পিতারটা পিতার, আপনার মারটা মার, আপনার স্ত্রীরটা স্ত্রীর, যার যারটা তার উপরে। এই জিনিসগুলো আমাদের পৃথক করতে হবে। এরপরে এই কুরবানির সময় আমরা আরেকটা সমস্যা করি, বড় পশু ক্রয়ের প্রতিযোগিতা করি না? আমরা অনেকে করি। বড় পশু ক্রয়ের গোশত বেশি হবে এই প্রতিযোগিতা বাদ দিয়ে আপনার নিষ্ঠার সাথে আপনি পশু ক্রয় করেন। আপনার ওই যে বললাম ভালো লাগছে, এই পশুটা চয়েস হয়েছে, গোশত কম হোক বেশি হোক আমার সামর্থ্যের মধ্যে আছে, আমি এর মধ্যে এইটা আল্লাহর জন্য দিয়ে দিব। কখনো বড় পশু ক্রয়ের প্রতিযোগিতায় কখনো নামবেন না যে অমুক বংশের লোকেরা, আমার পাশের লোকেরা এই করছে, আমার এই না দিলে হবে না। ওরা 1.5 লাখ টাকা দিয়ে কিনছে, আমি 2 লাখ টাকা না দিলে হবে না। এরকম প্রতিযোগিতা নিয়ে আপনারা যারা পশু ক্রয় করেন তাহলে প্রত্যেকের কুরবানি নষ্ট হয়ে যাবে। এরপরে অনাদায়ী কুরবানি। অনাদায়ী কুরবানি ধরেন গত বছর আপনার উপর কুরবানি ফরজ ছিল, ওয়াজিব ছিল, আপনি কোনো কারণবশত দেন নাই, এবার চিন্তা করলেন যে আমি গত বছরে কুরবানি দিতে পারি নাই, গত বছরটা এই বছর দিয়ে দিই। অনাদায়ী কুরবানির ক্ষেত্রে হুকুম হচ্ছে যেইটা আপনি দিতে পারেন নাই, কুরবানির দিন পার হয়ে গেছে, দিতে পারেন নাই, তাহলে আপনি একটা ছাগল যেটা কুরবানির উপযোগী ওইটা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা করে দিবেন। যদি 5 বছর এরকম না দিতে পারেন, 5টা ছাগল আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে, তাহলে আপনার অনাদায়ী আদায় হবে। এদিকে আমরা খেয়াল রাখবো। এরপরে আমরা যারা কুরবানি দিব সবসময় খেয়াল আপনারা রাখবেন যে এটা যেন হালাল টাকার হয়, এটা যেন পবিত্র টাকার হয়, এইটা যেন আমার বৈধ টাকার কুরবানি হয়, এইটা যেন প্রত্যেকের মাথায় থাকে। এই জন্য আমি শরীকের ক্ষেত্রে খুব সাবধানতা করি যে যদি পারেন একা দেন, গরু না পারেন ছাগল দিয়ে দেন, কিন্তু শরীকগুলো আগে ঠিক করবেন যে আসলে সে প্রকৃতপক্ষে বৈধ উপার্জন দিয়ে সে আমাদের শরীকের সাথে অংশগ্রহণ করছে কিনা। যদি একজনের টাকা অবৈধ পন্থায় 7 জনের ভিতরে একজনের টাকা
অবৈধ হয়, তাহলে সবার কুরবানি বাদ হয়ে যাবে। এইদিকে আমরা খেয়াল রাখবো, শরিক নামাজি কিনা খেয়াল রাখা, কারণ প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা আগে নামাজ দিছেন। যেরকম বলছেন যে ফাসল্লি রব্বিকা ওয়ানহার, আগে নামাজ পরে কুরবানি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আগে নামাজ পরে কুরবানি। সূরা হজের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 4টা কুরবানি শর্ত দিয়েছেন। দেখেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 4টা শর্তের মধ্যে 3 নাম্বারটা হচ্ছে নামাজ ঠিক করতে হবে। প্রথম শর্ত দিয়েছেন যে তোমার এমন ঈমান থাকতে হবে যে আল্লাহর নাম, আল্লাহর বিধান তোমার সামনে বর্ণনা করার সাথে সাথে তোমার হৃদয় আত্মা গায়ের পশম দাঁড়ায় যায়, হৃদয় আত্মা কেঁপে ওঠে। আল্লাহর কথা শোনার সাথে সাথে গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়, ওরকম তরতাজা ঈমানদার তোমার হইতে হবে। 2 নম্বর, বিপদে হতাশ হওয়া যাবে না, ধৈর্যশীল হইতে হবে। 3 নাম্বার, নামাজিওয়ালা হতে হবে। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সম্পদশালী করছেন, আল্লাহর রাস্তায় ব্যয় করার মানসিকতা তোমার থাকতে হবে। এই 4টা বৈশিষ্ট্য যদি তোমার থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কুরবানি কবুল করে নেবেন। এই জন্য শরীকের ক্ষেত্রেও কুরবানিওয়ালাও এই বিষয়গুলো লক্ষ্য রাখা। এরপরে দেখেন, শেষ নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে কুরবানির সময়। এখানেও আপনি জিনিস দেখেন, কোনো ব্যক্তি যদি কুরবানি করতে হয়, ঈদের নামাজের পরে কুরবানি করতে হবে। ঈদের নামাজের আগে কেউ যদি কুরবানি করে, তার কুরবানি তার পরিবারকে খাওয়ানোর জন্য হবে, জবাই দেয়া, কুরবানি হবে না। জবাই দিয়ে তার পরিবার পরিজনকে খাওয়ানোর জন্য সে জবাই দিল। বুখারী হাদিসে আসছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আজকে ঈদুল আজহার দিনে আগে আমরা নামাজ আদায় করব, ফিরে এসে কুরবানি করব। যে এই পদ্ধতি অবলম্বন করলো, যে এই নিয়ম মেনে নিল, সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম মেনে কুরবানি করলো। আর কেউ যদি এই নিয়ম না মেনে নামাজের আগে কুরবানি করে ফেলে, সে তার পরিবারকে খাওয়ানোর জন্য জবাই করলো, কুরবানি হবে না। অতএব কুরবানি যদি হতে হয়, আগে নামাজ, তারপরে দেখেন এইখানেও শর্ত জুড়ে দিয়েছে যে কুরবানি যদি আপনার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হতে হয়, ঈদুল আজহার নামাজের আগে কুরবানি দিলে কুরবানি হয় না। তো নামাজটা কত বড় গুরুত্বপূর্ণ আপনি হিসাব করেন কখনো? যারা আপনারা বেনামাজি থাকেন, কুরবানি দিতে চান, তাদের ব্যাপারে দেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ভাষণ দিলেন, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এই কাম করছি, আমি তো ঈদুল আজহার নামাজের আগে আমি কুরবানি দিয়ে ফেলছি। বুখারী হাদিস থেকে বলতেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কি আর কোনো আছে? বলে, আমার একটা মেষ আছে। নবীজি বলেন, তাহলে ওইটা নামাজের পরে জবাই দাও, নতুবা তোমার কুরবানি হবে না। তো নামাজটা এখানে কতটা গুরুত্বপূর্ণ। এর জন্য সম্মানিত ভাইরা আমার, বাকি কথাগুলো ইব্রাহিম আলাইহিস সালামের যেভাবে সুন্নাহগুলো আসছে আমরা ঈদের দিনে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহি সালামতে প্রত্যেকের কুরবানি করার তৌফিক দান করুক, বিশুদ্ধ নিয়তে আল্লাহ তাআলা কুরবানি করার তৌফিক দান করুক। যারা আমরা কুরবানি করতেছে, প্রত্যেকের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল করে নেন। আমরা উঁচু কণ্ঠে বলি আমিন। আমরা যারা সুন্নাহ পড়ে